আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে করে সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করব একটি মিক্সড সবজি তৈরি করা যায়। ডিনার আইডিয়া, লো কার্ব হাই প্রোটিন ডিনার আইডিয়া। আশা করি আপনাদের এগুলা ভিডিও ভালো লাগবে। আমি প্রথমে মিষ্টি কুমড়াগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এর সাথে নিচ্ছি পটলকে আমি কেটে নিচ্ছি একটু, সব কিছু আমি একটু সেমি জুলিয়ান কাট দিচ্ছি। পটলের আঁশগুলো ছিলে তারপর সেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব, বাঁকা করে। এরপরে আমি ধুন্দুল ও ঝিঙে নিয়েছি, এগুলোও ঠিক ওইভাবে করে কেটে নিব। একটি ছোলার মেশিন দিয়ে আমি ছুলে নিয়েছি, পিলিং করে নিয়েছি। এরপর আমি ধুন্দুল ও ঝিঙে দুটোকেই ভালো করে ছিলে নিয়ে এভাবে কুচি কুচি করে কাটলাম। 4 রকমের সবজি নিলাম। এরপর আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। ধোয়ার জন্য পরিষ্কার পানি ব্যবহার করতে হবে এবং 3 থেকে 4 বার ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিতে হবে। আমি সেভাবে করে ধুয়ে নিচ্ছি এবং এরপরে সবজিগুলো আরেকটি পাত্রে রেখে আবার পানিটা চেঞ্জ করে নিতে হবে। উপর থেকে সবজিগুলো চেঞ্জ করে তারপরে আবার পানি নিয়ে আবার সবজিগুলো ঢেলে ধুয়ে নিলাম। এরপর পেঁয়াজ ও মরিচ কাটবো। পেঁয়াজ মরিচ আগেই ধুয়ে নিতে হবে। এরপর এগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। আসলে অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে রান্না বান্না তো করে খেতেই হবে। সেই রান্না বান্নাটা যদি হেলদি হয় তাহলে শরীরের জন্য খুবই ভালো, এবং আনহেলদি খাবার হলে শরীরের জন্য সেটা খুবই কষ্টকর, এবং কাজ করেও কষ্ট, খাওয়ার পরেও শরীরের জন্য সেটা স্বস্তিদায়ক, অশান্তি। এজন্য আমাদেরকে সবসময় স্বাস্থ্যকর খাবার বেছে নিতে হবে, স্বাস্থ্যকর উপায়ে খেতে হবে এবং রান্নাটাও স্বাস্থ্যকর উপায়ে করতে হবে। ভাজাভাজি রান্না খুব কম করে খেতে হবে, বেশিরভাগ সময়ই খেতে হবে সিদ্ধ কিংবা তেল উপরে দিয়ে খেতে হবে। তেলে ভেজে খুব কম খাবারই খেতে হবে। তো আমি সেভাবে করে কেটে নিয়েছি, দেখেন কি সুন্দর লাগছে পেঁয়াজ মরিচগুলো। এরপর আমি কাটা মিক্সড সবজিতে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি মাছ কেটে নেব। মাছগুলো আসলে আমি একটা সুপার শপ থেকে কিনেছি, রেডি টু কুক। আমি এগুলোকে পরিষ্কার করে নেব আরও ভালো করে। এর ছোট ছোট আঁশ থাকে সেগুলোকে ভালো করে চেঁচে ফেলে দেব। আর হচ্ছে যে কাঁসা থাকে, কাঁসাটাও আমি ভালো করে কেটে নেব। প্রথমে আমি আঁশ কেটে নিচ্ছি। আঁশগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপর আমি কাঁসাটা একদম ভিতর থেকে পরিষ্কার করে ফেলে দেব পুরাটাই, কারণ এতে মাছের মধ্যে গন্ধ থাকে এবং মাছ খেতে ভালো লাগে না। অনেক সময় গন্ধে অনেকের অরুচি হয়। দেখেন আমি বিকালবেলা রান্না করছি, আমার আকাশটা একদম আস্তে আস্তে সন্ধ্যা নামছে। মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার আমি মাছগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হয়। এখান থেকে কিছু মাছ দিয়ে আমি তরকারি রান্না করব, আর কিছু মাছ একটু ফ্রাই করব। কখনো ডিপ ফ্রাই করা যাবে না, শ্যালো ফ্রাই করতে হবে। শ্যালো ফ্রাই মানে হচ্ছে অল্প তেলে মাছগুলোকে সিদ্ধ হওয়ার মতো সময় দিতে হবে এবং ধীরে ধীরে রান্না হবে, স্লো কুকড। এরপর আমি মিক্সড সবজি নিচ্ছি, পেঁয়াজ মরিচ কাটা সহ। একটি কড়াইতে সবগুলো সবজি একত্রে নিলাম। আসলে সবজির রঙগুলো দেখতে খুবই ভালো লাগে আমার।
আই সুদিং লাগে। এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এর উপর দিয়ে মশলা ছিটিয়ে দিব। লবণ দিচ্ছি, এরপর একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি, শুকনো মরিচ আর দেবো না। এরপরে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করে খেলে আপনাদের গ্যাস হবে না এবং হজমও ভালো হবে। পেঁয়াজটা আগে ভেজে নিলে গুঁড়ো পাক হয়ে যেত, এটা এখন লঘু পাক খাবার, শরীরের জন্য খুবই ভালো। মজার সাথে সাথে সবসময় স্বাস্থ্যের ব্যাপারটা খেয়াল রাখবেন সবাই, যাতে করে আমরা হেলদি ওয়েতে খাবার খেয়ে সেটাকে হজম করতে পারি। দেখুন কি সুন্দর লাগছে। সবজিগুলো রান্নার পরেও ঠিক এমন একটা কালার থাকবে। কালার নষ্ট হয়ে যায় মূলত অনেকক্ষণ ঢেকে রাখলে। আপনারা যদি একটু সেমি সিদ্ধ খান তাহলে কালারগুলো ঠিক সুন্দর থাকবে। আমি এখন মাছগুলোকে নিচের দিকে দিয়ে দিচ্ছি, যাতে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। এরপর আমি বাকি 3টা মাছ নিলাম, এগুলোকে আমি শ্যালো ফ্রাই করব। এজন্য মাছগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। মাছের হাড় পর্যন্ত যাবে না, উপর দিয়ে শুধু চামড়া পর্যন্ত, মাংস পর্যন্ত আপনারা একটু কেটে নেবেন, যাতে ভিতরে মশলাগুলো পৌঁছে দেওয়া যায় এবং মাছের একটা স্বাদ বজায় থাকবে। দেখুন ঠিক এভাবে কেটে নিয়েছি। এরপর আমি এর উপর দিয়ে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া এবং সাথে কিছু কাবাবের মশলাও দিয়ে দিচ্ছি। কাবাবের মশলাটা দিলে মাছটার খেতে অনেক স্বাদ হয়। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এরপর মাখিয়ে নেব। ঠিক এভাবে করে আপনারা মাখিয়ে নেবেন, কোনো অংশে যাতে মশলাটা পৌঁছাতে বাকি না থাকে। দেখুন মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এখানে অনেকে সরিষার তেল ব্যবহার করে, কিন্তু আমি এখন নিজেদের খাওয়ার জন্য এটা আমি ভাজার সময় তো তেল ব্যবহার করবই, সরিষার তেলের একটা ঘ্রাণ আসে, এটা দিচ্ছি না। অলমোস্ট সন্ধ্যা, সূর্য ডুবি অবস্থা। আমি এখন চলে গেলাম রান্নাঘরে। প্রথমে একটু কড়াইতে তাওয়াতে একটু তেল নিলাম, নেওয়ার পর সেখানে একটু সাদা তেল ঢেলে অপেক্ষা করলাম কিছুক্ষণ গরম হবে। একটুখানি গরম হয়ে এলে আমি এর মাঝখানে একটুখানি লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার উপকারিতা হচ্ছে আপনাকে তেলে হঠাৎ করে যাতে আপনার আগুন ছিটে না হয়। আগুন ছিটে অনেক সময় আগুন ধরে যায়, একটু লবণ দিয়ে দিলে আর এই ভয় থাকে না। কিংবা যা রান্না করবেন সেটাতেও পর্যাপ্ত পরিমাণ লবণ থাকতে হবে, তাহলে আর তেলের থেকে আগুন উঠবে না। ডিপ ফ্রাই হচ্ছে অনেকক্ষণ। ডিপ ফ্রাই এটা ঠিক না, এটা শ্যালো ফ্রাই হয়েছে, কিন্তু আমার এখানে একটু তেল বেশি পড়ে গিয়েছে। আমার তেল আরও কম নেওয়া দরকার ছিল এবং মাছটা ঢেকে দেওয়া দরকার ছিল। দেখুন তারপরেও আমি অনেক সময় নিয়ে একটু কুক করে নিয়েছি, বেশি ভাজি নাই। আর এরপরে ওই সিজনিংয়ের মধ্যে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি, কারণ এগুলো আমি একটু ভেজে নেব মাছ দিয়ে খাওয়ার জন্য। এগুলো সবই আপনাদের হাই প্রোটিন লো কার্ব ডায়েটের জন্য খুবই ভালো। এখানে কোনো ভাত কিংবা রুটি লাগবে না, কিংবা যে রুটি খেতে চায় সে এই সবজিটা দিয়ে রুটি খেতে পারবে। ভাতটা টোটালি অ্যাভয়েড করতে হবে যারা ডায়েট করছেন তাদের জন্য। আর যারা ব্যালেন্স ডায়েট করছেন তারা রাতের বেলা 1 কাপ ভাত নিতে পারেন। দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো সাজিয়ে নিচ্ছি।
ব্যাস আমার ডিনার রেডি। আর্লি ডিনার করার জন্য সব প্রস্তুত। আর এর সাথে আমি তরকারিটা বেড়ে নিব, আমার যে সবজি। দেখুন এই সবজিটি খুবই হেলদি ওয়েতে রান্না করা হয়েছে এবং রঙটাও অনেক সুন্দর। কাঁচা অবস্থায় যেমন ছিল ঠিক তেমনই দেখতে হয়েছে, কারণ আমি এই সবজিটা অতক্ষণ ঢেকে রাখিনি, যতক্ষণ ঢাকলে আসলে কালারটা ডিসকালার হয়ে যায়। মাছগুলোও সুসিদ্ধ হয়েছে। এরপর বাড়ির যারা রুটি খাবে তাদের জন্য একটু রুটি বানিয়ে নিলাম। এই তো, সবাই পাশে থাকবেন আমার, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।